চট্টগ্রামের দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, গতবার আপনি জানিয়েছেন যে নিহতের পরিচয় জানা গেছে, যে নিহত হয়েছেন। হতাহতের পরিচয় সম্পর্কে কিছু জানা গেল কিনা, আর দুর্ঘটনার কারণে যে যানজট লেগেছিল সেই যানজট পুরোপুরি নিরসন হয়েছে কিনা আমাদের জানাবেন। সোহার, যারা আহত হয়েছেন এরই মধ্যে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং যে নিহত হয়েছেন তার নাম পরিচয় আসলে সঠিকভাবে এখন পর্যন্ত পুলিশ সদস্যরা কিন্তু আমাদেরকে জানাতে পারেনি এবং তারা আসলে চেষ্টা করছেন যে তার নাম পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং এই যে ঘটনার পর থেকে, ঘটনাটি মূলত সকাল 9:30টায় ঘটে চট্টগ্রামের ফৌজদারহাটের ফকিরহাট এলাকায়। ঘটনা হওয়ার পর থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যে যান চলাচল, দীর্ঘ প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, ফলে দীর্ঘ জ্যামের কারণে কিন্তু মানুষের যে একটি ভোগান্তি সেটি হয়েছিল। এবং ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসে ঘটনাস্থলে এসে তারা পৌঁছান এবং এরপরে মূলত দুটি ক্রেনের মাধ্যমে যেই উল্টে যাওয়া যে বাসটি, স্টারলাইন নামক যে বাসটি রয়েছে সেটিকে কিন্তু তারা সরিয়ে নেন 1.5 ঘন্টার চেষ্টার মাধ্যমে। এবং বাসটি মূলত সকালেই চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল, রাস্তাও পিচ্ছিল ছিল এবং ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন এবং যে সমস্ত স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যদি বলছেন যে বাসটি যখন ফকিরহাট এলাকায় আসে তখন কিন্তু বাসটির পেছনের চাকা ব্লাস্ট হয় পরবর্তীতে, এবং বাসের সেই সাথে কিন্তু অনেক বেশি গতিও ছিল। সে কারণেই বাসের চালক যিনি ছিলেন তিনি কিন্তু বাসটিকে আর গতিরোধ করতে পারেন, অর্থাৎ নিয়ন্ত্রণ না করার কারণে কিন্তু বাসটি যে সড়কের মধ্যখানে যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডের মধ্যে উল্টে যায়। এর পরবর্তীতেই উল্টে যাওয়ার কারণে কিন্তু বাসটির নিচে চাপা পড়ে কিন্তু একজনের প্রাণহানি ঘটে এবং যে সমস্ত প্রায় অন্তত 8 জন এই ঘটনায় আহত হয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেকেই চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত অবস্থায় তারা এখন সেখানে চিকিৎসাধীন। এবং অনেকে আসলে ঘটনাস্থলে এসেছেন, আহত যারা স্বজন রয়েছেন তারা আসলে ধারণা করছেন এই বাসের মধ্যে তাদের অনেক স্বজন রয়েছে। সোহার, অভি, ধন্যবাদ আপনাকে।